এখন আমি কথা বলবো অনার্স তৃতীয় বর্ষের প্রাচীন ও মধ্যযুগের কবিতা হতে শ্রীকৃষ্ণ কীর্তন। রচয়িতা বরুচণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ও পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ। বসন্ত রঞ্জন রায়কে এই বিদ্যুৎবল্লভ উপাধি দেন নবদ্বীপের ভুবনমোহন চতুষ্পাঠীর অধ্যক্ষ। বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে। বসন্ত রঞ্জন রায় কাব্যটি আবিষ্কার করেন 1909 সালে, বাংলা 1316 বঙ্গাব্দে। এই কাব্যটি প্রকাশিত হয় 1916 সালে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। এই কাব্যটির রচয়িতা বরুচণ্ডীদাস, যার প্রকৃত নাম অনন্ত। তার পারিবারিক পদবি ছিল বড়ুয়া। তিনি বাসলী দেবীর পূজা করতেন। বাসলী দেবী হিন্দু পুরাণে বিশালাক্ষী দেবী নামে পরিচিত। কাব্যটিতে 13টি খণ্ড রয়েছে। 1 জন্মখণ্ড, 2 তাম্বুলখণ্ড অথবা পানখণ্ড, 3 দানখণ্ড, 4 নৌকাখণ্ড, 5 ভারখণ্ড, 6 ছত্রখণ্ড, 7 বৃন্দাবনখণ্ড, 8 কালীয়দমনখণ্ড, 9 যমুনাখণ্ড, 10 হারখণ্ড, 11 বাণখণ্ড, 12 বংশীখণ্ড, 13 রাধা বিরহখণ্ড। আমরা কৃষ্ণের চরিত্রটা যদি দেখি, কৃষ্ণ ভগবান বিষ্ণু, বাসুদেব তার পিতা, দেবকী ছিলেন তার মাতা। কৃষ্ণের স্বর্গে থাকা অবস্থায় বাসুদেব এবং দেবকী তার পিতা এবং মাতা ছিলেন, এবং তিনি যখন মর্তবা পৃথিবীতে আসেন তখন তার বাবা নন্দগোপ এবং মা যশোদা, কংস রাজা যিনি কৃষ্ণের আপন মামা, যিনি মাথুরায় থাকতেন। রাধা চরিত্রটি যদি আমরা দেখি, ভগবান বিষ্ণুর স্ত্রী রাধা, ইনি স্বর্গে যখন ছিলেন তখন। সাগর গোয়ালা ছিলেন পিতা, পদ্মা এটি রাধার মাতা, এবং আয়ান ঘোষ রাধার বর্তমান স্বামী, ললিতা বিশাখা চন্দ্রাবলী রাধার বান্ধবী, জটিলা হচ্ছে রাধার শাশুড়ি এবং কুটিলা হচ্ছে রাধার ননদিনী। রাধার সবচেয়ে কাছের যে বান্ধবী তার নাম হচ্ছে ললিতা। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র যেটি না বললেই নয়, সেটি হচ্ছে বড়াই। ইনি একজন বৃদ্ধ মহিলা দূত চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 3টি তীর্থস্থানের নাম রয়েছে: মাথুরা, বৃন্দাবন এবং ব্রজ। মাথুরা এবং বৃন্দাবন দুটি তীর্থস্থানের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম যমুনা। গ্রামের লোকজন যমুনা নদীকে কালনী নদী নামে চেনে। এখন জানব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল কাহিনী। জন্মখণ্ড। সকল দেবতা মিলে আকাশে সভা পাতলেন। কংসের জন্য সৃষ্টি বিনাশ হয়ে যাচ্ছে, এর মৃত্যু কী উপায়ে হতে পারে? সকলে চিন্তা করে ব্রহ্মার কাছে বললেন। ব্রহ্মা দেবতাদের নিয়ে সাগরে গেলেন। সেখানে স্তুতি দ্বারা জলের অভ্যন্তরস্থ হরিকে তুষ্ট করলেন। তুমি নানা রূপে অসুরের ধ্বংস সাধন করেছ, তোমার লীলাতেই কংস বধ হবে। একথা শুনে তিনি তৎক্ষণাৎ ঈষৎ হেসে তিনি ধল ও কালো 2 প্রকারের 2টি কেশ নারায়ণকে দিলেন। এই 2 কেশ থেকে বসুলের ঘরে হলধর ও বনমালী নামে দৈবকীর উদরে 2টি শিশুর জন্ম হবে। তারই হাতে হবে কংসাসুরের বিনাশ। এই বর পেয়ে সকল দেবতা আপন আপন আবাসে চলে গেলেন। সময়ের অপেক্ষায় রইলেন দেবতাগণ। দেবতাদের সুমন্ত্রণা শুনিয়ে নারদ মুনি কংসের সামনে এলেন।
দাড়ি ও মাথার কেশ পাকা, শরীর বেঁটে এবং বেশভূষা মর্কটের মতো। নারদ ব্যাঙের মতো নাচেন, তার বদন বিকৃত, চিত্ত উন্মত্ত। বিনা কারণে ক্ষণে ক্ষণে হাসেন, কখনো খোড়া সাজেন, কখনো কানা। তিনি নানা প্রকার অঙ্গভঙ্গি করেন, যা দেখে সব লোকের মনে রঙ্গ উপস্থিত হয়। লাফ দিয়ে কখনো তিনি আকাশ ধরতে যান, কখনো বা চিত হয়ে পড়ে যান মাটিতে। তারপর উঠে সব প্রলাপ বকতে থাকেন এবং মিছি মিছি মাথা নেড়ে অসহিষ্ণুতা প্রকাশ করে যান। ঘন ঘন জিহ্বার অগ্রভাগ প্রসারিত করে বয়স্ক ছাগলের মতো শব্দ করতে থাকেন। দেখে কংসের হাস্যোদ্রেক হয়। কংস বলেন, কোন সুখে তোমার মুখে হাসি জাগছে? এখনও তো নিজের বিনাশ বার্তা টের পাওনি। দৈবকীর অষ্টম গর্ভে যে শিশুর জন্ম হবে, সে হবে অতি বলবান এবং তোমার যম। আমি এসব তোমার কাছে বললাম, এখন মনে গুণে অর্থাৎ ভেবেচিন্তে জীবন বাঁচাবার উপায় করো। এসব শুনে কংস ত্রস্ত হয়ে উঠলেন। মন্ত্রীপাত্রদের নিয়ে হিত কিসে হয় চিন্তা করলেন এবং এখন হতে দৈবকীর যত গর্ভ সঞ্চার হয় সব নষ্ট করবার জন্য লোক নিযুক্ত করলেন। তখন শীঘ্র এসে নারদ সকল তত্ত্ব বাসুদেবের কাছে বলে দিলেন। এখন থেকে দৈবকী যত গর্ভধারণ করবে তা সব দুষ্ট পাপী কংস মেরে ফেলবে। অষ্টম গর্ভে দেব নারায়ণের জন্ম হবে। তোমাকে তখন সে সম্পর্কে উপদেশ দিব। সেই উপদেশ সকল দিকে রক্ষিত হবে। নারদের মুখে শুনে মহাবীর কংস একে একে দৈবকীর গর্ভজাত 6 সন্তান মেরে ফেলল। ইত্যবসরে সব দেবতাগণ মিলিত হয়ে দৈবকীর উদরে 2 কেশ সমাবেশিত করলেন। পূর্বে তার গর্ভের 6 সন্তান কংসাসুর মেরে ফেলেছে, সে কথা স্মরণ করে অত্যন্ত ভয়ে দৈবকী কাঁপতে লাগলেন। যে ধবল কেশটি দৈবকীর উদরে গেল তার নাম হলো বলভদ্র। অতিশয় বলবান তিনি। মায়ের গর্ভপাত ছলে তিনি মাতৃগর্ভ হতে নিষ্ক্রান্ত হয়ে নিজেই গিয়ে রোহিণীর গর্ভে অবস্থান করতে লাগলেন। যিনি দৈবকীর উদরে কালো কেশরূপে থেকে গেলেন তিনি হলেন শঙ্খ চক্র গদা সাঙ্গরধারী। তাকে দৈবকীর অষ্টম গর্ভ জাত সন্তান জেনে মহাবীর কংসরক্ষী পুরুষ নিযুক্ত করল। মহাপুরুষ গর্ভে ধারণ করলে যেরূপ লক্ষণ প্রকাশ পায়, অনুরূপ লক্ষণ দৈবকীতে প্রকাশ পেতে শুরু করল। দৈবকীর রূপ দিনে দিনে বেড়ে যেতে লাগলো। ক্রমে দৈবকীর গর্ভ 10 মাস হলো। ভাদ্র মাসে বিজয়বেলা, অন্ধকার রাত্রি, ঘন বৃষ্টি হচ্ছে। এমন শুভক্ষণে জগন্নাথ হরি শঙ্খ চক্র গদা ও সাঙ্গ ধারণ করে জন্ম নিলেন। ওরে কৃষ্ণ জন্ম নিলে রোহিণীর নক্ষত্র যুক্ত অষ্টমী তিথিতে। তখন দেবতার প্রসাদে বসুদেব সব কিছু জানতে পারলেন। গোকুলের সমস্ত লোক তখন নিদ্রায় অভিভূত। সেইক্ষণে যশোদার এক কন্যা উৎপন্ন হলো। ঘুমের আবেশে যশোদা তা জানতেই পারল না। বসুদেব যখন কৃষ্ণকে কোলে নিয়ে চললেন, নিদ্রাচ্ছন্ন কংসের প্রহরী তা টের পেল না। যমুনা কৃষ্ণকে দেখে পথে ঠাঁই দিল, অর্থাৎ জল কমিয়ে পায়ে হেঁটে যাবার জন্য পথ তৈরি করে দিল। বসুল যমুনা পার হয়ে নন্দের ঘরে গেল। যশোদার কোলে শিশু বনমালীকে দিয়ে যশোদার বালিকাকে বসুদেবের ঘরে নিয়ে এলেন। তার অর্থাৎ সেই বালিকার চিৎকারে কংসের প্রহরী জেগে উঠল এবং দৈবকীর প্রসব সংবাদ কংসকে জানালো। কংস শিলাপাটে আঁচড় দিয়ে কন্যাকে মেরে ফেলল। কন্যা আকাশ থেকে কংসকে বলল, তোমাকে বধ করার জন্য বালক শিশু নন্দের ঘরে বাড়ছে। একথা শুনে কংস কৃষ্ণকে বধ করার উপায় স্থির করল। প্রথমে কংস পুতনাকে নিযুক্ত করল। এখানে আমাদের একটি বিষয় জানতে হবে, এই পুতনা ছিলেন একটি রাক্ষসী। কৃষ্ণ স্তন্যপান ছলে তাকে সংহার করলেন। তারপর কংস পাঠালেন যমলার্জুনকে। এক আঘাতে কৃষ্ণ তাকে ভেঙে ফেললেন। এখানে যমলার্জুনও ছিলেন একজন রাক্ষসী। অনন্তর কেশী প্রভৃতি অসুরকে পাঠালো। কংস তাদের সকলকে বিষম সমরে কৃষ্ণ হত্যা করলেন। এইভাবে দামোদর গোকুলে বাড়তে লাগলেন।
কালো কোঁকড়ানো ঘন নরম সুদীর্ঘ কেশ, তাতে দিল সুদৃশ্য ময়ূরপুচ্ছ। চন্দন তিলক তারা কপাল অতিশয় শোভিত হলো। দুই পাশে লঘু মধ্য তনুতে বিশাল, অর্থাৎ কপালে ঠিক মধ্য অংশে একটি বড় আকারের চন্দন তিলক এবং দুপাশের দুটি তিলক ছোট আকারের। দেবতাদের কথায় হরি বনমালী মর্তে অবতীর্ণ হয়ে কেলি করতে লাগলেন। সুষম রেখা বিশিষ্ট সুগঠিত নাক এবং কমল সদৃশ্য নয়ন, ভ্রুযুগল ধনুকের মতো শোভা পায়। ঠোঁট দুটি যেন যমজ প্রবাল, কর্ণযুগল যেন কুণ্ডলীকৃত, বরুণ পাশের ন্যায় শোভমান। হাত দুটি হাতির সুরের মতো জানুদেশে ছড়ানো, পায়ের আঙুলিগুলি যেন পদ্ম ফুলের মালা। মণিনির্মিত ফলকের মতো কঠিন ও উজ্জ্বল বক্ষদেশ, শরীরের মধ্যদেশ অর্থাৎ কোমর ক্ষীণ, মানিক রচিত চাঁদের মতো নখপংক্তি। সজল মেঘের শ্যামশোভাকেও জয় করে তার দেহ লাবণ্য। তার শরীর রাজ লক্ষণযুক্ত যেন ৩২টি। কংসকে বধ করতে হবে বলে তিনি অতি মহাবীর অর্থাৎ অত্যন্ত বলশালী। শরীর নানা প্রকার মণি অলঙ্কার দ্বারা শোভিত, পীতবসন সেই অঙ্গে শোভা পায়। হাতে বাঁশি ধারণ করেন, প্রতিদিন বৃন্দাবনে গিয়ে গরু চড়ান। কৃষ্ণের সম্ভোগের জন্য দেবতাগণ লক্ষ্মীকে বললেন, হে রাধা, পৃথিবীতে অবতার গ্রহণ করো, সকল সংহার স্থির হোক। সেই কারণে তিনি পদ্মার গর্ভে সাগরের ঘরে জন্ম নিলেন। ত্রিভুবন জনমন মোহিনী এবং রতিরস সম্ভোগে প্রবৃত্তি দায়িনী, শিরীষ কুসুমের মতো কমলাঙ্গী অদ্ভুত এক স্বর্ণ প্রতিমা। চাঁদ যেমন প্রতি কলায় বেড়ে ওঠে, পূর্ণতা পায়, তেমনি দিনে দিনে তার তনুলাবণ্য বৃদ্ধি পেতে লাগল। কৃষ্ণের মনোভাব জেনে দেবতারা রাধাকে নপুংসক আইহনের স্ত্রী করে দিলেন। রাধার রূপ যৌবন দেখে আইহন মাকে বলল, এর সঙ্গে এখন বড়াই দাও। অভিমন্যু জননী আমাকে তোমার রক্ষণ কার্যে নিযুক্ত করেছেন, সুতরাং আমার সঙ্গে আনন্দিত মনে মথুরায় চলো। বড়াই, তুমি যে আমার রক্ষা কার্যে নিযুক্ত হয়েছ, এটি আমার ভাগ্য। তুমি মধুর ব্যবহারে সুনিপুণা, অতএব এসো মথুরা গমন করি। ২ তাম্বুলখণ্ড। দধি দুধের পসরা সাজিয়ে তার উপর রেশমি কাপড়ের আচ্ছাদন দিয়ে নেয় রাধা। সব সখীজন বড়াইয়ের সঙ্গে এক চিত্তে মিলিত হয়। প্রত্যহ সর্বাঙ্গ সুন্দরী রাধা বনপথে মথুরা নগরী যায়। একদিন মনের উল্লাসে সখীদের সঙ্গে রস পরিহাস করতে করতে বড়াইকে উপেক্ষা করে তাড়াতাড়ি হেঁটে রাধা এগিয়ে গেল। বড়াই অন্য পথে চলে গেল। বকুলতলায় গোয়ালিনী রাধা বড়াইয়ের পথ চেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। বড়াই বিলম্বের কারণ মনে মনে চিন্তা করে বনের মধ্যে ভয় পেল রাধা। রাধাকে হারিয়ে বড়াই এখানে ওখানে ঘুরে বেড়ায়, ভালোভাবে চোখে পথ দেখতে পায় না। নাতিনীর মমতায় বড়াই মনে মনে তর্ক বিতর্ক শুরু করে দিল। কেমন উপায় করি এখন, কোন দিকেই বা যাই? মাঝ বৃন্দাবনে বড়াই পথ হারিয়ে ফেলল। যার যা ঘটে একমাত্র দৈবই তা জানে। অতি ত্রাসে বড়াই মনে মনে চিন্তা শুরু করে দিল, কোথায় গিয়ে আমি এখন রাধার খোঁজ পাই? এই ঘোর বনে আমি একাকিনী হয়ে পড়লাম। কিভাবে আজ রাধাকে ছেড়ে আমি জীবিত থাকব? কতক দূর পথ গিয়ে বড়াই দেখল বৃন্দাবনের মধ্যে শত শত গাভী চড়ে বেড়াচ্ছে। তা দেখে বড়াইয়ের মনে আনন্দ উপস্থিত হলো। এখানে রাখালদের কাছে রাধার সন্ধান জিজ্ঞাসা করি। মনে এই চিন্তা করে বড়াই সেখানে গেল। সেখানে লগুর হাতে নাতি কৃষ্ণকে দেখতে পেল। আনন্দে তার পাশে গিয়ে বড়াই মিলিত হলো। সহসা বুড়িকে বৃন্দাবনের মধ্যে দেখে বিনয় প্রকাশ করে দেবরাজ জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এই বৃন্দাবনের মধ্যে এলি তুই? কি তোর কাজ? একলা কেন বৃন্দাবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস? গোষ্ঠ হতে আসছি। আমি বুড়ি গোয়ালিনী। আমার সুন্দরী নাতনি আগে চলে গিয়েছে, তার পেছনে পেছনে চলতে আমি পথ হারিয়ে ফেললাম। বাছা, তুমি আমাকে মথুরার পথ বলে দাও। সঙ্গে নাতনিটিকে নিয়ে বেড়াও কেন?
ঠিক করে বলো তো, কোথায় তাকে হারালে? কি নাম তার? কেমন তার রূপ? আমার কাছে হে বুড়ি, যথার্থ বলো। দধি বিক্রয়ের জন্য মথুরা নগরে যাবার পথে বৃন্দাবনে সেই ত্রৈলোক্য সুন্দরীকে আমি হারালাম, আমার নাতনিকে হারালাম। হে বনমালী, শোনো তার নাম চন্দ্রাবলী, কোমল ক্ষীণাঙ্গী বালিকা। তবেই তোমাকে যথার্থ মথুরার পথ বলে দেব, যদি তুমি যে কাজ বলি সেটা সত্য করো। যদি তোমার মনে ধরে তাহলে তোমাকে একটা কথা বলি, এবং কেবল তাহলেই তোমাকে রাধা দর্শন করাবো। তুমি আমার নাতি, যেন আমার দ্বিতীয় প্রাণ। তোমার কথা অন্যথা করব না, আমি সত্য সত্যই তোমার কথা রাখবো। আমি তোমার কথার অন্যথা করব না। আমি যখন রাধিকার সন্ধান তোমাকে দেব, তখন ভালোভাবে তার রূপ আমার কাছে বর্ণনা করো। কৃষ্ণের কথাই বড়াই আনন্দ পেয়ে বলল, তার সীমান্তে উজ্জ্বল রঙের সিঁদুর শোভা পায়, যেন সজল কালো মেঘের পাশে নব সূর্য উদিত হলো। অকলঙ্ক মুখে স্বর্ণপদ্মের দীপ্তি, তা দেখে লজ্জায় চাঁদ 2 লক্ষ যোজন দূরে পালিয়ে গেল। মণিমন বিমোহিত করে এমন অনুপমা পদ্মিনী রমণী সে আমার নাতনি, নাম রাধা। আলুলায়িত অলোক গুচ্ছের শোভা দেখে লজ্জায় নবগত তামালপল্লব বনমধ্যে অবস্থান করে। তার অলস আঁখি কাজলে উজ্জ্বল দেখে নীল উৎপল জলের মধ্যে প্রবেশ করে তপস্যা শুরু করে দেয়। কণ্ঠদেশে দর্শনে শঙ্খের লজ্জা উপস্থিত হলো, তাই সে তাড়াতাড়ি সাগরের জলে প্রবেশ করল। তার স্তনযুগল অত্যন্ত মনোহর দেখে অভিমানে পাকা দাড়িম্ব বিদীর্ণ হয়ে গেল। ক্ষীণ মজ্জা বিশাল বিপুল নিতম্ব মত্ত রাজহংসকে পরাজিত করে মন্থর গতিতে সে গমন করে, তার নবযৌবনে প্রতিদিন পূর্ণতা পায়। হে বড়াই, তোর মুখে রাধিকার রূপের কথা শুনে চিত্তকে আর ধরে রাখতে পারছি নে। লো বড়াই, কন্দর্পদেব অব্যর্থ কুসুমস্বর যোজনা দ্বারা আমার মনে অত্যধিক আঘাত হানছেন। প্রাণাধিক বড়াই, তোমাকে আমি বলি, রাধাকে সম্মত করে আমার জন্যে এনে দাও। বসন্তকালে বৃক্ষসমূহ ফুলে ফুলে পূর্ণ, তাতে আবার ভ্রমরেরা মধুপানে রত এবং কুকিলেরা সুমধুর পঞ্চম স্বরে গান ধরেছে। সেই সব কারণে আমার মন অস্থির, আমার মদন বিকার অতিশয় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তুমি আমার তাতে উপকার করো। আমার ভাগ্য গুণে বড়াই তুমি এই স্থানে এসেছ, এখন আমার কাজের ভার তোমার ওপর। একবার তুমি আমার উপকার করো। আমি সংসারের শ্রেষ্ঠ দেবতা, রাধাকে সম্মত করে বড়াইয়ে আমার আশা পূর্ণ করো। আমি তোর বড়াই, তুই আমার নাতি, প্রাণপণে আমি তোমার মঙ্গল চিন্তা করব। তোমার জন্য তার উপর শক্তি প্রয়োগ করব, অর্থাৎ ব্যক্তিগত প্রভাব বিস্তার করব, আর অশেষ কৌশল করে তাকে বশীভূত করব। সুন্দর কৃষ্ণ, এখন তবে রাধার সন্ধান বলে দাও, সেখানে গেলে সানন্দে তোর কাজ সাধন করব। এইসব কাজের কৌশল আমি জানি, এই হেতু তোমার ও তার মধ্যে প্রেমের বন্ধন সংঘটিত হবে। তোমার কথায় প্রাণ দিতে পারি, এই কাজ আমি যত্নের সাথে করে সমাধা করব। আমি অঘটন ঘটাতে পারি, সে রাধা কি সীতার মতো সতী নারী যে তাকে বশে আনতে পারবো না? আমার হাতে কিছু পান ও ফুল দাও, তা নিয়ে আমি রাধিকার কাছে যাই। দেরি করো না, রাধার সন্ধান বলে দাও। আর হে কৃষ্ণ, কি উত্তম সন্দেশ সঙ্গে দাও, তাড়াতাড়ি আমি রাধা খোঁজে যাই। বড়াই রাধার পাশে বসেই একটু একটু করে সকল কথা বলল। রাধাকে পান কর্পূর দিয়ে মুখ ফিরিয়ে হাসতে লাগলো। লো বড়াই, কোথাকার এই পান কর্পূর বড়াই, কোথাকার এই রেশমি বস্ত্র, নবমল্লিকা মালতী এবং আরও নানা ফুল আমাকে কে দিয়ে পাঠালো? ওলো বড়াই, এসো রাধা, তোমাকে কৃষ্ণের 5 অবস্থার অর্থাৎ দুরবস্থার কথা বলি। বিরহ জ্বরে সে জর্জরিত, তোমাকে তার বেদনা জানিয়ে দিতে পাঠালো। ওলো রাধা। এই কথা শুনে রসিকা রাধার সারা গায়ে জ্বালা ধরল, যত নানা ফুল পান কর্পূর সমস্ত পায়ে মারিয়ে দিল।
বড়াই উঠে রাধাকে বলল, এমন কর্ম কখনো করো না। পৃথিবী যাকে বন্দনা করে সেই নন্দপুত্র আজ তোমার দর্শনে জীবন লাভ করে। আমার ঘরে সুলক্ষণ দেহবিশিষ্ট সর্বাঙ্গ সুন্দর স্বামী বিরাজমান, আর নন্দের ঘরের গরুর রাখাল সে যে সঙ্গে কি আনা আমার প্রেম। যে দেবতাকে স্মরণ করলে পাপ মোচন হয়, যাকে দেখলে মুক্তি হয়, সেই দেবতার সঙ্গে প্রেম করলে বৈকুণ্ঠে স্থান লাভ হয়। ধিক সেই নারীর জীবন, জলে প্রবেশ করুক তার পতি। পরপুরুষের প্রেম দ্বারা যার বৈকুণ্ঠ লাভ হয়। রসিক চূড়ামণি নন্দন দুলাল কৃষ্ণকে বুদ্ধিদোষে রাধা উপেক্ষা করল। লো দুতি, আমার দেহ সুকুমার, অর্থাৎ এখনো আমি অপরিণত বালিকা। পরপুরুষের প্রণয় কী জিনিস জানি নে, তোকে যথার্থ বললাম। ওগো দেখ, প্রতিজ্ঞা করলাম, এই সবে মাত্র যৌবন প্রথম আমার, অর্থাৎ প্রথম যৌবন লাভ করলাম। বলো না দুতি, এ কথা বলো না। রাধিকা আর আমি সুরত কেলি যোগ্য নই। পান এনে নিজেই দোষের আমার রাগের ফল ভোগ করবে। কপট কৃষ্ণ নিজের বুদ্ধির দোষে সে কথা বোঝে না। কৃষ্ণ মনে মনে আমাকে ক্ষমা করে দিক। আমার কথা সে শুনুক যে পর্যন্ত রস নিষ্কর্ষণ ব্যাপারে রাধা না মরে, অর্থাৎ রতিক্রিয়ার জন্য রাধা মরতেও পিছপা হয় না। রঙ্গধামালি বুঝি নে, প্রতিক্রিয়াও জানি নে। বড়াইয়ে ফিরে যাও, বনমালীকে নিষেধ করো। যখন রতি জানব তখন কৃষ্ণকে আনব এবং রতিক্রিয়া সম্ভোগ রাত্রি যাপন করব। এখন তো তোমাকে দেখছি আজলি, কিন্তু পরের কাজে তো ব্যাকুলই দেখি। সেই কারণেই বুঝছিস নে যে আমি এখনও বালিকা। কানাইয়ের কাছে গিয়ে বল রতিক্রিয়ার আশা সে ত্যাগ করুক। হে বড়াই, আজ রজনীতে স্বপনে দেখলাম। রাধা এসে বিছানায় বসল। ওলো বড়াই। আমার হৃদয়ে তখন মদন স্বরাঘাত করল। তাকে নানা সরস কথা বললাম। লো বড়াই, আমি বাঁচব না। রাধার দেখা না পেলে কিছুতেই বাঁচব না। কালো মেঘের মতো চকচকে চুল, বদন যেন পূর্ণচন্দ্র, আর কথা ঝরে যেন অমৃতের ধারা। তার উপর আমার বড়ই লোভ। বড়াই, আমার শরীরে যত বড় বিরহ জ্বর উপস্থিত হলো সেটা একবার হাত দিয়ে দেখ। এত দুঃখ বড়াই আমার প্রাণে সহ্য হয় না। দেখো, রাধার বিরহে আমি মরি। যদি একবার রাধা দর্শন করাও তাহলেই আমার জীবন বাঁচে। একথা ঠিক জেনে দ্রুত রাধিকার পাশে চলল। এই শেষ দশায় বুড়ি, কেন তোর এমন মতি হলো? শুনলে লোক তোকে ভালো বলবে? প্রথম থেকে শেষ পর্যন্ত একটি কথাও ভালো বলছিস নে। গোয়ালকে অর্থাৎ অভিমন্যুকে জানিয়ে তোকে প্রাণে মেরে ফেলবো। কি সাংঘাতিক বুড়ি! তোর বাপেরও লজ্জা নেই। সেই জন্য আমাকেও এমন কাজ করতে বলছিস। বারবার এমন কথা বলো না। আমার স্বামী দুধর্ষ, আমি স্বাধীনা নই। আমি যদি তোর মধ্যে এমন দুষ্টু স্বভাব টের পেতাম তবে কেন তোকে সঙ্গে নিয়ে আমি আসব? তুই আমার বড়াই, আমি তোর নাতনি। এখনই তোমার মুখে এসব কথা শুনি, আর যদি এমন পরিহাস বাক্য বলো অবশ্যই তবে তোমার বিনাশ সাধন করব। এই সব গুয়া পান তুমি নিজেই খাও, নিজেকে চিনে কৃষ্ণের কাছে যাও। এই বলে সে রোষ ভরে বড়াইকে চড় মারল। তোমার জন্যই কানাই অনেক যত্ন করলাম, অনেক কথা তাকে বললাম, কিন্তু তাতে সে মুগ্ধ হলো না, কর্ণপাত করলো না। তোর সব গোয়া পান পায়ে মারিয়ে ফেললো। কানাই দেখ, আমাকে চড় মারলো, এখনও তা বিদ্যমান, অর্থাৎ চড়ের চিহ্ন শরীরে এখনও বিদ্যমান। এত অপমান কার প্রাণে সয়? আর তোকে যত আস্ফালন বাক্য বলল তা স্মরণ করতে আমার মনের তাপ বেড়ে যায়। তোর বাপ মা একজনকেও বাকি রাখলো না, অর্থাৎ তাদেরকেও যা তা মন্দ বলল। রাগে যেন কাল সাপের মতো গর্জন করে উঠল রাধা। ত্রিভুবনে রাধার মতো এমন কপটমতি আর নেই, এই হেন বংশে একটিও নেই। এমন পাকাবুকি স্ত্রীলোক। তোমার জন্য যত দুঃখ আমাকে সে দিল তাতে পুনরায় তার সুখ আর কিছুতেই দেখব না। প্রতিদিন দধি বিক্রয়ার্থে সে মথুরায় যায়। তাকে দুঃখ দেওয়ার কিছু উপায় চিন্তা করো, তাহলেই আমার মনের দুঃখ দূরীভূত হবে। লো বড়াই, যমুনার তীরে কদমতলায় বসে শুল্ক আদায়ের ছলে রাধাকে আটকাবো। তার সব পসরা লুটে দধি খেয়ে নেব, আর কেড়ে নেব তার সাতনরি হার।
পথে মাসুল আদায়ের ব্যবস্থা করে তাকে অপমানিত করে তোর আমার সম্মান রক্ষা করব। আমার যুক্তি গ্রহণ করো। রাধার সঙ্গী হয়ে মথুরার হাটে চলে যেও। আমি যখন পথ রোধ করব তখন আমাকে বলো রুষ্ট কথা, আর মনস্তুষ্টি সাধন করো রাধার। তার ক্ষীর ছড়িয়ে দেব, কাচুলি ছিঁড়ে ফেলব এবং স্তনে তার হাত দেব। তোর অনুমতি নিয়ে রাধাকে জোর করে ধরে মাঝ বৃন্দাবনে নিয়ে যাব। পরে মদনবানে তাকে প্রাণে আঘাত করব এবং মণিবেশ ধারণ করে থাকব। তখন তুমি তার পাশে বসে তাকে উপহাস করো। সুন্দরী রাধা, শোন, তোর সামনে আমি ঋষিকেশ জিজ্ঞাসা করি, কোথায় বাস করিস? কোথায় তোর ঘর? কোন দেশে যাবি? ওলো রাধা, গোকুলে থাকি, জাতিতে আমি গোয়াল। কি জন্যে তুমি শুধাচ্ছ এ কথা? আমি 1600 গোপীর সঙ্গে বিক্রিয়ার্থে মথুরা যাচ্ছি। রাধা, মাথার চুপড়ি নামাও। তোমার পসরা আমি দেখি। কোন বস্তু নিয়ে মথুরায় যাও তার বিবরণ দাও। ঘৃত, দধি, দুধ আর ঘোল, এই সব আমার পসরা। তুমি কানাই কী কারণে এসবের বিচার চাও? তুই জানিস নে আমি প্রধান শুল্ক আদায়কারী। এই সব শুল্ক আমার। প্রতি ভাণ্ডে 16 পণ হিসাবে বিশেষ শুল্ক দিয়ে তারপর মথুরা নগরে যা। ঘৃতদুগ্ধের কর আদায়ের জন্য মথুরার পথে অনেক সময় মহাদানী নিযুক্ত হয়েছে। এমন উল্টাপাল্টা অসঙ্গত কথা বহুকালে বহুবার শুনেছি। আজলি রাধা, তুমি ভারী খুকি। নিজেকে চিনে এই পাজির প্রমাণ শুল্ক দিয়ে যাও এবং নিজের মান বাঁচাও। মহাদানী এমন আশ্চর্য কথাও এ কালে শুনতে হলো। তবে শোন দেব চক্রপাণি, তোর যে বাপ মা তাদেরও লজ্জা নেই। কানাই তখন ক্রোধে রাধার আঁচল চেপে ধরে, কিন্তু মনে মনে হাসে। রাজার ঘরে অর্থাৎ রাজ সরকার থেকে পথকর ও হাটকর আদায়ের বন্দোবস্ত নিলাম। সেই জন্যই আমি এমন এই যমুনা তীরে আসলাম। প্রতিদিন তুমি মথুরা নগরে যাও। বিধানানুরূপ সমস্ত শুল্ক আদায় আজ দিয়ে যাবে। শোন গোয়ালিনী, দধির শুল্ক তুমি ঠিকমতো দেবে। কংসের সম্পত্তিতে আমি শুল্ক আদায়কারী নিযুক্ত হয়েছি। দধি দুধের শুল্ক গণনায় যত হয় দিয়ে যাও, একে একে দিয়ে যাও পসরার শুল্ক। অবিশ্বাস্য করো না, আমি সত্যি বলছি। তোমার জন্যই আমি শুল্ক সংগ্রহের কাজ নিয়েছি। তুমি চাঁদ বদনী, আমার কথা শোনো। প্রেমের জন্য অবশ্য লাভ লোকসান আমি উপেক্ষা করি। এটি জেনে আমাকে আলিঙ্গন দান করো। আমার গৌরব আপনি রক্ষা করো। খড়ি পেতে কানাই নিজে হিসেব করে বলল, রাধা, তোমার কাছে 9 লক্ষ কপর্দক বাকি হলো। হয় কি না হয় রাধা নিজে হিসেব করে দেখো। ওহে, আমার মোট বয়স 11 বছর। তুমি 12 বছরের দান শুল্ক কী জন্যে চাইছ? এতেই তোর কাজের ধারে বুঝলাম। লোকে শুনলে তোকে উপহাস করবে। কানাই, পথ ছেড়ে দাও, বিরোধ করো না। তোর পণ্য নিয়ে কি মথুরা নগরে বিক্রি করতে যাই? তোমার নাম রসিক চূড়ামণি বনমালী। আমি খুব অল্প বয়সী বালিকা, তোমার যোগ্য নই। ক্ষুধার্ত ভ্রমর যদি অধিক পীড়ন করে তাহলে কমল মুকুলের মধু আর পায় না। আমি সম্ভ্রান্ত ঘরের বউ, সম্ভ্রান্ত লোকের কন্যা। আমার রূপ যৌবন থাকলে তাতে তোমার কি? পাকা বেল গাছের ওপর দেখলেও তাকে ক্ষুধার্ত কাক খেতে পারে না। কামক্রিয়ার কথা সখীদের মুখেও কখনো কানে শুনিনি। কানাই, একবার আমার সম্মান রক্ষা করো। দেবনারায়ণ তোমার পা ধরি, অর্থাৎ পায়ে ধরে কৃপা ভিক্ষা করি। তোমার রূপ দেখে আমার চিত্ত অস্থির, প্রাণ যেন ফেটে যায়, বক্ষ বিদীর্ণ হয়। বুকের ভিতর যার প্রাণ ফেটে যায়, ধরে রাখতে পারে না, সে যেন গলাতে পাথর বেঁধে জলে প্রবেশ করে মরে। আমি তোমাকেই যথার্থ গঙ্গা বারাণসী বলে জানি। তুমি আমার সকল তীর্থ, তুমিই পুণ্যস্থান। কানাই, কথা বলতে লজ্জা পাও না? শোনো দেবরাজ, আমি তোমার মাতুলানি। আমি হই দেবরাজ, তুমি আমার রানী। অকারণেই ভাগিনা মাতুলানি সম্পর্ক পাতাচ্ছ। কথা বলতে তোর মনে বড় সুখ পাচ্ছিস, কিন্তু মনে রাখিস, পরের ঘরে যেমন নির্ভীক চোর প্রবেশ করে, এটা তোর তেমনই ব্যাপার হচ্ছে। তুই চন্দ্রাবলী রানী, ভালো কথা বললি।
আমার মনের কথা নিজেই বলে দিলি। বিরহে দগ্ধ হয়ে কৃষ্ণ অশান্ত হয়ে পড়েছে, ঠিক যেমন অবস্থা রুচিকর অম্বল দেখে জ্বরগ্রস্ত ব্যক্তির হয়। গোয়ালে তুমি এড়িয়ে যাবার বাসনা পরিত্যাগ করো। রাধিকে, তোমার সতীত্বপনা সব জানা গেছে, বেশি কথা বলো না। এখন আমার শুল্ক গুণে দেবার জন্য মনকে প্রস্তুত করো। হাতে খড়ি নিয়ে আমি কৃষ্ণ বলছি। এসো ওলো রাধা, শুল্কের হিসাব করি। 3.5 হাত তোর শরীর, তাতে আমার শুল্ক 2 কোটি। কুসুমমাল্য রচনা মাথায়, এর জন্য আমার শুল্ক 1 লক্ষ। তোর কেশরাশি চামর পুচ্ছকেও জয় করে, এর শুল্ক আমাকে দেবে 2 লাখ। সিথির সিঁদুর পৃথিবী উজ্জ্বল করে, এর শুল্ক হয় 3 লক্ষ। তোর মুখে নির্মল শশীকে দেখি, এর জন্য আমি লিখি বা ধরি 4 লাখ শুল্ক। নীলপদ্ম তোর নয়নে বিরাজমান, এতে আমার শুল্ক হবে 5 লাখ। গরুরের মতো তোর নাক, 6 লক্ষ শুল্কের আশা করছি। কানে তোর কুণ্ডল শোভা পাই, এর শুল্ক আমাকে দেবে 7 লক্ষ। মানিক জয় করে উজ্জ্বল তোর দাঁতের, এর শুল্ক শুধু 8 লাখ নয়, অর্থাৎ তারও বেশি। বিমফলের মতো তোর অধর, তাতে আমার শুল্ক 9 লক্ষ। কম্বু সমান তোর কণ্ঠদেশ, এতে শুল্ক হয় 10 লক্ষ। কমল সদৃশ্য হাত, মৃলানের মতো বাহু, 11 লক্ষ তার শুল্ক। তোর নখপঙ্কতি চাঁদকেও জয় করে, এর জন্য শুল্ক 12 লক্ষ। তোর স্তনদয় যেন শ্রীফল যুগল, এর জন্য শুল্ক হবে 13 লক্ষ মুদ্রা। ত্রিবলিযুক্ত মাজা তোর বাতাসে কাঁপে, এতে আমার শুল্ক 14 লক্ষ। রাম কদলী সমান তোর উরু, 15 লক্ষ এতে শুল্ক। পা দুটি যেন আকারে স্থলকমল, তাতে আমার শুল্ক 16 লক্ষ। তোর জঘন্যের স্বর্ণ ফলককেও জয় করে, তার জন্য 64 লক্ষ আমার শুল্ক। শুল্ক না দিলে যেতে পারবি নে, দামোদর কৃষ্ণ তোকে সত্য কথাই বলেছে। কংসরাজা দুর্ধর্ষ এই কথা জানিয়ে দুর্মতি ত্যাগ করো। যখন তোকে প্রাণে মারবে, তখন কোনো ব্যক্তি তোকে রক্ষা করবে? আমার জায়গা ছেড়ে দাও, নির্বিচারে প্রাণ হারাবে। আমি আইহনের গোয়ালি অর্থাৎ স্ত্রী। বনমালী তুমি যদি বল প্রয়োগ করো, তবে রাজার কাছে অভিযোগ করব। তখন তোমাকে ধরে নিয়ে যাবে। সম্ভ্রান্ত লোকের পুত্র হয়ে কানাই, তুমি তো ভালো কাজ করছো না, বুদ্ধি দোষে আমাকে বল প্রয়োগ করছো। এর জন্য নির্ধারিত ফল ভোগ করবে। পুরাণ কথা শুনলে না, ধর্মের ব্যবস্থা জানলে না, পরের নারীর আশায় শুল্ক সেধে বেড়াচ্ছ। কালো মেঘের মতো কেশকলাপ, তাতে চম্পকমালা সদা ব্যক্ত অর্থাৎ স্থির বিজুলির মতো শোভা পাচ্ছে। তোর সীমান্তে শোভা পাচ্ছে কাম উদ্দীপক সিঁদুর বিন্দু, মনে হয় যেন প্রভাতকালের সূর্য উদিত হলো। কপালে তিলক যেন নবচন্দ্রকলা, মনোরম কর্ণযুগল কুণ্ঠলে মণ্ডিত। তিলফুল সদৃশ্য তোর নাক অতি অনুপম, পদ্মফুলের মতো গণ্ডস্থল শুভমান। চোখ দুটি শোভা পায় খঞ্জন পঙ্খির ন্যায়, তার ঈষৎ কটাক্ষে মুনিমন মোহিত হয়। তোর অধরের ক্লান্তি বিম্ব ফলকেও জয় করে, ঔজ্জ্বল্যে মানিককেও জয় করে তোর দন্তরাজি। কম্বুসম কণ্ঠদেশ, চক্রবাক মিথুন স্তন, বাহু যেন মৃলাল, হাত যেন রক্ত উৎপল। কনক চাপার মতো শোভা পায় তোর শরীর, মাজা দেখে সিংহ পর্বত গহরে পালিয়ে যায়। তোর গভীর নাভির উপমা হচ্ছে প্রয়াগ। রামকদলী তরু সমুদর উরু চোখ, মাজা ভেঙে যাবে এই ভয়ে মন্থর গমনে যাস। তা দেখে লজ্জায় হাতি বনবাস গ্রহণ করে। স্বর্গালোকেও এমন স্ত্রীলোক নেই, বিধাতা এই জীবজগতে এমন স্বর্ণ প্রতিমা নির্মাণ করলেন। তোমার জন্যই দেবতা ও অসুরগণ মহাসমুদ্র মন্থর করলেন। বেঁচে থাকবার জন্যই কানাই প্রধান শুল্ক সংগ্রাহক হয়েছে। শুল্ক প্রসঙ্গ ছেড়ে পরনারীর প্রশংসা তবে কি জন্য ধরেছ? তোর সকল ব্যবহারে যে বিপরীত দেখি। কোন গুরু তোকে এমন আচরণ শেখালো? দুর্বুদ্ধি পরিত্যাগ করো। কানাই, আমার কথা শোনো। আমার দধি ঘৃত ঘোল তুমি সব নষ্ট করে দিচ্ছ। এই তো কাল তোমার মুখে যশোদা
স্তন্য দান করলো। আজ শুল্ক আদায়কারী হয়ে আমার কাছে শ্রেষ্ঠ শুল্ক দাবি করছিস? এমন অসম্বন্ধ কথা কোন রাজ্যে কোথায় শোনা যায়? তোমার মুখে কানায় কিছুই কি লজ্জা নেই? আমার এই 12 বছর চলছে, 13 এখনও পূর্ণ হয়নি। এ দেখে কেলিবিলাস হতে মনকে দূরে রাখো। কেতকী কুসুম যেমন ধূলিপূর্ণ, আমার এই সুন্দর শরীরও তেমনি রসহীন, কোনো কাজই এ দিয়ে হয় না। জাতিতে আমি গোয়ালিনী, দধি বিক্রয়ার্থে গমন করি। বিনা কাজে কানাই কেন আমাকে আটকে রাখছ? কানাই এ কথা কাটাকাটি ঘুচিয়ে ফেলো, আমার আশা ত্যাগ করো। সরোবরে হাঁসটাকে, পিঞ্জরে রাখি শুল্ক, কোকিল সেও নন্দন বনে। একে একে প্রত্যেকটি সখীকে পার করলাম, ডাকলাম, তোমার কথাটিই পেলাম না। লো বালিকা, আমাকে উপেক্ষা করে যাবে? তোমার যৌবন দেখে তোমাকে ছেড়ে যেতে মন ওঠে না। সোনার দুটি কৌটা মানিকে পূর্ণ করে তাতে রেশমি বস্ত্রের আচ্ছাদন দিয়ে অমূল্য ভাণ্ডার নিয়ে যাচ্ছ আমাকে প্রতারণা করে। কাচুলি গুছিয়ে ফেলে তার হিসেব নেব। পূর্ণিমার পূর্ণচন্দ্র তোমার মুখ, কাঁচা হলুদের মতো তোমার বর্ণ, এলোনো চুল, এক মুঠো মাজা, তোর রূপে দেবতাগণ রাজা অর্থাৎ কৃষ্ণ মুগ্ধ হলো। তোর মুখে খানিক হাসি দেখলে সেখানে দেখতে পাই দন্তপংক্তির জ্যোতি, যেন চন্দ্রিমা প্রকাশিত হয় সেখানে। দুর্বুদ্ধি ত্যাগ করে হে রাধা, আলিঙ্গন দান করো। আরে ভৈরব পতনে গিয়ে দেহ গড়াগড়ি দাওগে, গলায় কলস বেঁধে গঙ্গা জলে প্রবেশ করো। আমার কথা শুনে কানাই, এমনটি যদি করিস তবে তোর পাপ সকল সাগরে মোচন হবে। কানাই, আগম পুরাণে খুঁজে দেখো, পরের স্ত্রীকে মনে স্থান দিলে কত পাপ হয়। রাধা, তোর দুই উড়ুই ভৈরব পতন, কাছে থাকতে দূরে কি জন্য যাব? বলি যে রাধা, তোর দুই স্তন রূপ কলস গলায় বেঁধে তোর রূপের গঙ্গা জলে প্রবেশ করি। অভিমন্য পত্নী সুবদনী রাধা, শোনো, পাপ কিসে খণ্ডন হয় সে বুদ্ধি আমি ভালো জানি। ধর্মের বিধি ব্যবস্থা কানাই তুমি কিছুই বোঝো না। এক বলতে আর এক কথার অবতারণা করছো। বুঝলাম কানাই, তোমার মন বুঝলাম। পৃথিবীতে তোমার মতো ধূর্ত আর দুটি নেই। বিরোধ করো না কানাই, ঘরে যেতে দাও। সকালবেলায় এলাম, এখন তৃতীয় প্রহর হয়ে গেল। রাধা, আমার প্রমাণ্য কথাটি শোনো। তোমার সঙ্গে কাম ক্রিয়া না পেলে কৃষ্ণ তোমাকে ছাড়বে না, এটি জেনে রেখো। রাধা, আমার পাশে বসো। কৃষ্ণের কথা শুনে দুশ্চিন্তাগ্রস্ত কৃষ্ণাঙ্গী রাধিকা সতী কাঁপতে কাঁপতে বৃদ্ধাকে এই কথা বললেন। বড়াই, জাতিতে পাখি নই যে সেইখানে উড়ে চলে যাব যেখানে আর কানাইয়ের মুখ দেখতে পাবো না। এমন ইচ্ছে করে যে বিষ খেয়ে মরে যাই। পৃথিবী বিদীর্ণ করে দাও, যেখানে প্রবেশ করে নিজেকে লুকাই। শোন বড়াই, পথে যদি বালক কানাই বলে, বল প্রয়োগ করে, আমি তবে সত্যই মরব। দধি খেয়ে নেয়, পাত্র ভেঙে ফেলে, দুধে পানি দেয়, মামি ভাগ্নে সম্পর্ক পর্যন্ত সে মানে না। ত্রিসংসার তুচ্ছ করে ফেলে, অর্থাৎ সকল শিষ্টাচার অমান্য করে। আমাকে তার নিজের গোয়ালিনী বলে দাবি করে, অথচ পৃথিবীর লোকে বলে সে আমার ভাগ্নে বনমালী। শিশুর মতো সে কানাইকে দেখি বটে, কিন্তু সে কাজ করে বড়। ছাড় ছাড় বলতে আরও বেশি করে ধরে। তার কথা কি আর বলবো, বলতে সব গায়ে বিষ জ্বালা ধরে। পথে কানাই অত্যন্ত দুর্জন, আমার কাছে 12 বৎসরের শ্রেষ্ঠ শুল্ক দাবি করে। খাটের শুল্ক প্রত্যাশা কানাই পরিত্যাগ করুক। রাধা, তোর বিচিত্র খোপার উপরে পুষ্প শোভা পায়, রতনে উজ্জ্বল তোর কানের কুণ্ডল, মুখ যেন তোর চন্দ্র, সুষম রেখায় তোর শিথির সিঁদুর শোভা পায়, আর শোভা পায় দন্তপংক্তির জ্যোতি। তোমার অধর বন্ধুলি ফুলকেও জয় করে, গ্রীবাতে গজমতি শোভা পায়। রাধে, শুল্কের ব্যবস্থা করো, পালিয়ে কখনো শুল্ক এড়ানো যায় না। তুমি তো প্রচুর পুঁজি পেয়েছ, অর্থাৎ তোমার পুঁজি তো দেখি প্রচুর। বারবার দধি দুগ্ধ নিয়ে অন্য পথে পালিয়ে যাও। দৈবযোগে এবার রাধা আমার হাতে ধরা পড়েছ। এবার একবারে তোর সব শুল্ক আদায় করব, আর দধি খাবো। আমি জগন্নাথ দেবতাদের ঈশ্বর, তুমি তার খবর রাখো না। তোর বাহু দুটি যেন কনক মৃলার স্তন উল্টো করে রাখা বাটি, এক মুঠি মাজা, স্থল যখন তাতে আমার বড়ই লোভ। রামকদলী সদৃশ্য উরুযোগ, স্থলপথের আকার বিশিষ্ট চরণ, তোমার এক এক অঙ্গে
আমার উচিত শুল্ক হয় লক্ষ লক্ষ কপর্দক। এই শুল্ক দিয়ে নিজের ইচ্ছে মতো মথুরা চলে যেতে পারবে। আর যদি শুল্ক দিতে রাধা না পারো তবে আমার কথা শোনো, ঈষৎ হেসে পাশে বসে আমার আশা পূর্ণ করো। শাশুড়ি আমাকে নিষেধ করলো, লো বালিকা বধূ, কাল দেখি বিক্রয়ার্থে যেও না। ওলো, ও বেলা মথুরার হাটে যাস নে, কানাই তোর পাত্র ভেঙে ফেলবে। ওলো, অন্যে তোর দধি খেয়ে ফেলবে। ওলো, রাজার ভাগ্নে পথে তোকে বল প্রয়োগ করবে। ওগো বনমালী, আমাকে ছেড়ে দাও। ঘরে আমার শাশুড়ি দুর্বার গালি দেবে, আমি আয়হনের বীরের গোয়ালিনী স্ত্রী। ওগো বনমালী, বল প্রয়োগ করো না, কংস সন্ধান পেলে তুমি গুঁড়ো হয়ে যাবে। আমি কেঁদে শাশুড়িকে জানাবো, তোর কানাই নাম মুছে ফেলে দেব। পরে বলবে, বালিকা গোয়ালিনীর দোষে এমন সব হলো। কালো হাড়ির ভাত খাইনে, কালো মেঘের ছায়াতে যাইরে, কালো অর্থাৎ আধার রাত্রি প্রদীপ জেলে কাটাই, কালো গরুর ক্ষীর খাইনে, কালো কাজল দেখে চোখে দিই না। কালো কানাই তোকে অত্যন্ত ভয় করি। 12 বছরের বালক, তোর মাথায় ঘোড়া চুল শোভা পাই। এ কথা জেনে কানাই আমার আশা ত্যাগ করো, অকারণ বিশেষ শুল্ক আদায় পরিত্যাগ করো, নিজ মনে ঘরে ফিরে যাও। কালো অক্ষরে ত্রিভুবনের বিবরণ লেখা হয়, কালো মেঘের জলে সংসার প্রাণ পায়, কালো গায়ে ক্ষীর বড়ই মজা লাগে, কালো রত্ন অর্থাৎ ইন্দ্রনীলমণি দেবরাজের গলায় হাড়ে শোভা পায়। ওলো রাধা, তুই অকারণেই কালো কৃষ্ণের নিন্দা করছিস। নন্দ যশোদার পুত্র সর্বাঙ্গ সুন্দর, মাথার উপরে শোভা পায় কালো চুল, কালো ভ্রমরে যেমন কমল বন শোভিত হয়, তেমনি মুখপদ্মের ওপর কালো ভ্রু শোভা পায়। কালো কাজল চোখে পড়ে রমণী জগতের মানুষের মন বিমোহিত করে। চাঁদ তার কালো কলঙ্ক ধারণ করে, কালো অলোক পংক্তি কপলে বিরাজ করে। তুই গোয়ালিনীও কালো আঁখি পদ্ম নিয়ে শোভনীয় হয়েছিস। বনমালী শোভনীয় হয়েছে তার সুন্দর কালো দেহ নিয়ে। কালো মেঘের পাশে পূর্ণিমার চাঁদ আরও মনোরম হয়। এই কথা বুঝে রাধা তুমি তোমার মন খারাপ করো না, কালো কৃষ্ণের কথা শোনো। কালো কানাই, তুমি আমাকে উপেক্ষা করো না। কামে অন্ধ হয়ে পথ দেখতে পাচ্ছ না। কানাই, যেমন তোর শরীর কালো তেমনি মনও তোর কালো। শুল্ক আদায়ের ছলে সর্বক্ষণ ডাকাতি করিস। নির্বোধ ছেলে মানুষ হয়ে কানাই তুই শুল্ক প্রার্থনা করছিস। আয়হনকে জানিয়ে দেব তোর প্রাণ নেবে। আমার কাচুলি নষ্ট করছিস, হাড় ছিঁড়ে ফেলছিস, অকারণেই আমার পসরা লুট করছিস। আমার দধি দুধ ঘৃত খেয়ে নিলি, ভার ভেঙে দিলি। গোয়ালকুলে তুমি কি আস্ত একটি ষণ্ড জন্ম নিলে? আমার ঘৃত দধি দুগ্ধ ঘোল প্রভৃতি ছড়িয়ে দিয়ে এমন মুখ ফিরিয়ে খলখল করে হাসি হচ্ছে, এবং তারপরও নির্লজ্জ কানাই শুল্ক দাবি করছিস। কানাই, এর ফলে তোর আমার ভারী প্রশংসাই হবে। নিজেকে চিনি কানাই, নিজের ঘরে চলে যাও। শট হয়ে অকারণেই শুল্ক সেধে বেড়াচ্ছ। কানাই, পথ ছেড়ে দাও, কামকেলির প্রত্যাশা ত্যাগ করো। পদ্মিনী জাতীয় অতিশয় রূপসী রমণী দেখে আমার মন অস্থির, তোর বিরহে আমার চিত্ত ব্যাকুল। আমি আর কোনো মতেই বাঁচব না। কানাই, এমন কথা বলিস নে, তোর বাপের লজ্জা নেই, তাই কেবল রূপ যৌবনের সুষমা দেখে সদর মাতুলানির প্রেমে পড়েছিস। মদনের পুষ্পস্বরে আমার চিত্ত ব্যাকুল। কি কেবল মামি মামি করছিস? মিছে কাজে আমাকে যে প্রতারিত করতে চাস তা আমি সবই জানি। ছেলে মানুষ কানাই, কথা বোঝে না। আমি কিন্তু তোমার স্বভাব টের পেলাম। আমি গোয়ালিনী রাধা যে বালিকা মাত্র রঙ্গকেলি জানি নে, আমি সেই সুরসিক গোয়াল কানাই। তোমার বয়স 12 বছর, অতি সুবন নবীন তোমার যৌবন, সানন্দে কামকেলি করতে দাও। আমার প্রথম যৌবন যেন মনোরাঙ্কিত ভাণ্ডার, তাতে চুরি চলে না। আমার যৌবন যেন কালসাপ, ছুলে কিংবা কামড়ালেই মৃত্যু। আমি সেই কানাই, আর তুমি চন্দ্রাবলী, মরলেও তোমাকে ছাড়ব না। তোমার যৌবন কালসাপ, কিন্তু আমি ভালো ওঝা। ধূর্ত কানাই আমাকে পীড়ন করছে, আমার সাথে বিশেষ বাক বিতণ্ডা জুড়ে দিয়েছে। কোন দুর্বুদ্ধিবশে সে সাংঘাতিক বুড়ি আমাকে এই হেন পথে নিয়ে এলি?
প্রেমিক দেখে তাকে আলিঙ্গন দান করো। অভিমানজনিত ক্রোধ কেন করো? আমার কর্মই তোমাকে নিয়ে এলো, অর্থাৎ আমার কর্মগুণেই তোমাকে এখানে আসতে হয়েছে। বড়াইয়ের তাতে কেমন করে দোষ হলো? তপ্ত দুধ চোঁ চোঁ করে কেউ পান করে না, জুড়ুলে তার স্বাদ বেশি হয়। নবীন যৌবন যেন কাঁচা বেল, কেউ তাকে খায় না। সুরশিখা রাধে, যার ক্ষুধার উদ্রেক হয় তার কাঁচা পাকা আবার কি? যে পর্যন্ত না খিদে পালায় সে পর্যন্ত যেমন সে পায় তেমনই খেয়ে নেয়। কানাই, আমি তোমার চোখে চোখ রেখে বলি, আমি তোমার গ্রহণযোগ্য নই। বনের মধ্যে চোখাচোখি হলে ক্ষুধার্ত বাঘও কাউকে খায় না। সুন্দরী রাধে, আমার কথায় মনে আনন্দ করো। বেদ উদ্ধার করলাম, সাগর জলে খেলা করলাম। আমি মুরারি অর্থাৎ মুর নামক দৈত্যের ওরি, অবলীলাক্রমে দৈত্য দলিত করলাম। শঙ্খ চক্র গদা ধারণ করে অসুর সংহার করলাম। ধূর্ত কানাই, কপট তোমার স্বভাব, কতই না মায়া ছড়াচ্ছ। তোমার ক্ষমতা সপ্ত পাতালে গিয়ে বেদ করো। রামরূপে রাবণ বধ করলাম, লঙ্কা ছারখার করলাম। লক্ষ্মণের সহায়তায় সীতাকে উদ্ধার করে সম্মান সুপ্রতিষ্ঠিত করলাম। গগন স্পর্শী লঙ্কার গড়, তোমার সেখানে যেতে ভারী ক্ষমতা। গরুর রাখাল গোষ্ঠে থাক। মিছি মিছি দুই ভাই বলছো, অর্থাৎ মিছি মিছি নিজেদের রাম লক্ষ্মণ এই দুই ভাই বলে দাবি করছো। আমি যে কৃষ্ণ হরি বনমালী তাতে সন্দেহ নেই। লীলাছলে গাভী রেখেছি, একটুও মিছে বলছি নে। নিজের শক্তিতেই দুই ভাই শুল্ক সংগ্রহ করি। শট কানাই, কথা বোঝো না। মুখে তো দেখি ভারী শক্ত শক্ত কথা, কিন্তু কংস শুনলে নিজের কর্মদোষেই মারা পড়বে। বরাহ রূপে দাঁতের অগ্রভাগে পৃথিবীকে তুলে ধরলাম। নরহিংস রূপে হিরণ্যক শিশু বধ করলাম। সেসব কথা রাধা তুমি জানো না। কানাই, তোমার বীরত্ব বুঝলাম। অপরাপ দর্প করো না। তোমার কথা থাক, এমন কাজ করতে তোমার বাপেও পারবে না। নির্বোধ গোয়ালিনী, কথা বুঝিস নে, আমার কুলও জানিস নে। তবে শোন, ক্ষত্রিয় কুলে আমার জন্ম, বীর শ্রী বসুল আমার পিতা। উৎপাত করো না, মথুরা যাচ্ছি, আমার আশা পরিত্যাগ করো। তোর রূপ দেখে গদাধর পর্যন্ত অর্থাৎ কৃষ্ণের অন্তর কামপীড়িত হলো। বনমালী তোর বশবর্তী হলো। এখন চন্দ্রাবলী, দুর্মতি পরিত্যাগ করো। মনে দুঃখ বোধ করছো কেন? মধুর রসের কথা আমাকে বলো। এ ভরা যৌবন অকারণেই নিষ্ফলা করে ফেললি। স্থিরভাবেই নিজেই বুঝে দেখো। অনুচিত কথা আমি বলছি নে। যদি আমার জীবনও যায় তবু কখনো তোমাকে ত্যাগ করব না। তোমাতে আমার মন মজেছে, কার শক্তি আমাকে নিবৃত্ত করবে? কামকেলের প্রত্যাশায় আঁচল ধরলাম, কেন আমাকে নিরাশ করো? মনের সুখে আমার পাশে বসো। কম্পিতা দুশ্চিন্তাগ্রস্তা তন্মী রাধিকা সতী কৃষ্ণের কথা শুনে বড়াই গিয়ে কথা বললেন। ওলো বড়াই, শোনো, কৃষ্ণ বড়ই চতুর, তাকে কথাই ঠেকানো দায়। বড়াই গো শোনো, ঘরে ফিরে যাবার কোনো উপায়ই আমার নেই। শোনো গো বড়াই, কানাই বড় দুর্বার হয়ে উঠল, তুমি এর প্রতিকার করো। বড়াই গো শোনো, কানাইয়ের হাতে পড়ে আমি বুদ্ধি হারালাম। শোনো বড়াই, তুমি সেই উপায় চিন্তা করো যেন আমি কানাইয়ের হাত থেকে উদ্ধার পাই। বড়াই গো শোনো, কানাইকে এসব জানাইও না, তাহলে আমার আর ভয় নেই। শোনো বড়াই গো, জানতে পারলে সে মনে আশকারা পেয়ে যাবে, সে কানাই বড়ই ধূর্ত। ও গো বড়াই শোনো, এখন তুমি আমি একসঙ্গে যুক্তি করা যাক। ওলো রাধা, মথুরা নগরী যাব না। নন্দের পুত্র কানাই পথে বড়ই দুর্বার হয়ে উঠল। আপন বালাই নিয়ে কানাই এক পথে থাকুক, আমরা অন্য পথে মথুরার হাটে বিক্রয়ার্থে যাব। দধি ঘৃত নিয়ে যে পথেই যাবি সেখানেই কৃষ্ণ গিয়ে তোর সব খেয়ে ফেলবে। সে পথে কৃষ্ণ যদি আমাকে শক্তি প্রয়োগ করে তাহলে তোমায় আমায় মিলে তা প্রতিফল দেব। দধি দুধ খেয়ে নেবে, ভার ভেঙে ফেলবে, তোর বুকের কাচলি ছিন্ন ভিন্ন করে দেবে। কানাইকে দেখে বড়াই তোর ভয় লাগছে, কিন্তু আজ যদি সে বল প্রয়োগ করে তবে আমরা তাকে স্ত্রী হাতের কিল মারব। সুন্দরী রাধে, বৃথা আস্ফালন করছো, সেখানে গেলে যেন বেদের সাপ হয়ে যাবে। বড়াই, তোমার কথায় আমার ভয় হচ্ছে, এখন কি বুদ্ধি করব সে উপায় বলে দাও। দারুণ কানাই, তার মন কলুষিত। চলো রাধা, পথ ছেড়ে
বনে বনে যাওয়া যাক। যদি বড়াই বনে যেতে কানাই আমাদেরকে পেয়ে যায় তবে কী উপায় স্থির করব? দারুণ কানাই যদি বনের মধ্যে আমাদের নাগাল পায় তবে রাধা নিজেই তাকে বিলক্ষণ শুল্ক আমি দেব। ধূর্ত কানাই যদি শুল্ক গ্রহণ না করে তবে আমি কি করব? সে কথা বড়াই নিজে চিন্তা করো। যে উপায়ে রাধা অব্যাহতি পাওয়া যায় সেই উপায় করব। ঘরে গিয়ে ভালো মন্দ কিছু কাউকে বলবো না। বড়াই এবার যেভাবে আমার উদ্ধার লাভ হয় তার যত্ন সহকারে কিছু প্রকার চিন্তা করে দেখো। প্রতিক্রিয়া না পেলে কানাই তাকে ছাড়বে না। বুদ্ধির দোষেই নির্বোধ গোয়ালিনী একথা বুঝছ না যে বিরহে ব্যাকুল কানাই বিক্ষোভ নিয়ে বেড়াচ্ছে। তোমার জন্যই আমি কৃষ্ণ কাতর অনুনয় করছি, তোমার জন্যই আমি পথে মহাধান সেজেছি। তোমার অনুমতি দ্বারা অর্থাৎ ইচ্ছায় মণিকেও হীরা বিঁধতে পারে, অর্থাৎ অসম্ভবও সম্ভব হয়। বিরহে ব্যাকুল হয়ে কৃষ্ণ কাপড়ও পরিধান করে না। তোমাকে চিন্তা করে করে কানাই ভাত খায় না, 4 প্রহর রাত অবধি নিদ্রা যায় না। আমি বলি, গোয়ালিনী রাধে তুমি এসো, আমার কথা শোনো। রাধে চুম্বন ও আলিঙ্গন দিয়ে কানাইকে জীবন দান করো। তোর কানের কুণ্ডলে মানিক জ্বলজ্বল করে, সিঁথিতে সিঁদুর এবং বাহুতে বলয় উজ্জ্বল হয়ে থাকে। দেহ সফল করো। অনুমতি দাও, অর্থাৎ অনুমতি দাও দেহের সম্ভোগ কামনা পূর্ণ হোক। রাধে তুই কোথায় দেখলি যে নারী সতী হয়? কৃষ্ণের প্রেম হে রাধা বহু পুণ্যের জোরেই পাওয়া যায়, মরলেই মুক্তি কিংবা স্বর্গলোকে গমন। সুন্দরী রাধে এখনও আমার আশা পূর্ণ করো। ভয়চিত্তা রাধা দুশ্চিন্তাগ্রস্ত তন্মী রাধিকা সতী কৃষ্ণের এই কথা শুনে বৃদ্ধাকে বলল, বড়াই তুমি যখন এমন স্বেচ্ছাচারের কথা বলছো তখন আমার আর বিপদ নিস্তার নেই। শুনলে তো আইহন আমাকে মেরে গুঁড়ো করে দেবে। তুমিও আমার দোষ দিয়ে ওদের সঙ্গে একদিকে হয়ে যাবে। এখন যখন দুর্গম বনের পথ ধরলি তখনই জানলাম তোর মন ভালো নয়। বড়াই তুই তো কথার কৌশলে পার হয়ে যাবি, কিন্তু আমি সেখানে কি কৌশল খাটাবো? জোর করে আমার সপ্তকণ্ঠী হাড় ছিঁড়ে দেবে। তা দেখে ঘরের গোয়াল অর্থাৎ স্বামী কে বলবে, অকারণে আমাকে তুই এ পথে নিয়ে এলি। ছলাকলায় কানাইকে প্রতারিত করে চল বড়াই, ঘরে যাই। এবার যদি কানাইকে প্রতারিত করে যেতে পারি তবে আর দ্বিতীয়বার হে বড়াই মথুরা যাব না। তুই এমন বড়াই থাকতে আমার ভয় হয়। এই কিন্তু ফিরে তোরই লজ্জার কথা। মনে বুঝে দেখ, এ কথা মনে রেখে যেটি উপযুক্ত হয় তাই স্থির কর। তুমি সাধু উক্তি করেছ, আমার মন উল্লসিত হচ্ছে। বনে বনে রাধা যখন পালিয়ে যায় তখন কানাই এগিয়ে গিয়ে সম্মুখ পথে অপেক্ষা করতে থাকে। তাকে দেখে বড়াই আস্তব্যস্ত হয়ে ফিরে গিয়ে পূর্বের আসল পথে দাঁড়িয়ে রইল। সে অত্যন্ত প্রগল্ভা। রাধাকে একলা দেখে কানাই মনে মনে বুঝল বড়াই আমার পূর্ব প্রদত্ত প্রতিশ্রুতি পালন করল। বড়াইকে ডাকতে ডাকতে একাকিনী রাধা বনের মধ্যে অঝোর নয়নে কাঁদতে লাগলো। নিজের কাপড়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে কানাই রাধাকে বলল, ভয় করো না, এমন দু চোখ তুলে আমার মুখের পানে চেয়ে দেখো। এই গভীর বনে রাধে কেউ সাক্ষী নেই। রাধে তোমার আমার এই প্রথম যৌবন। এসো রতি সম্ভোগে এই জীবন সফল করি। তোর স্থূলপ্রিয় পয়োধরের ওপর থেকে হাড় সরিয়ে দিই আর তোর বাহুর কঙ্কন উপহার স্বরূপ গ্রহণ করি, অর্থাৎ খুলে নিই। এখন রাধে সরসচিত্তে রঙ্গ পরিহাসে মত্ত হও। ওগো কানাই, আমি যখনই মথুরা হাটে যাই তখনই আমাকে দেখে তুমি পথে পথে যেতে থাকো, অর্থাৎ আমার পিছু নাও। তবেই আমি জানলাম এ হচ্ছে দৈবের লিখন, যে আমাকে নন্দের পুত্র কখনো ছাড়বে না। ওগো সুন্দর কানাই, আমি তবেই তোমার কোলে যাব আমার যদি কখনো লঙ্ঘন না করো। কানাই হাত জোর করে তোর পায়ে পড়ি বলি, আমার মাথার মুকুট যেন ভাঙে না, যেন ওগো কানাই আমার সপ্তকণ্ঠী হাড় ছিঁড়ে না যায়, আর সব অলংকার আমার নষ্ট করো না। তোমার দাঁতে আমার অধরে যেন খুব বেশি চাপ দিও না। সখীগণ দেখে বলবে দন্তাঘাতে এসব হয়েছে। আমার স্তনে নখের আঘাত দিও না, আমার নিস্তার থাকবে না। কোমল ক্ষীণাঙ্গী বালিকা আমি চন্দ্রা বলি, ভয়ে কদলী বৃক্ষের নবপত্রের মতো কম্পিত হচ্ছি। মনে দয়া ধরে, অর্থাৎ দয়ার্ত চিত্তে আমাকে আলিঙ্গন দান করো।
অতি পরাক্রমশালী কাম জর্জরিত কৃষ্ণ রাধার অনুমতি লাভ করে শত্রুর প্রতি এরূপ সুন্দরভাবে অদ্ভুত প্রণালীতে বিক্রম প্রকাশ করতে লাগলো। আমি অতি বৃদ্ধা, চোখে ভালো দেখিনি, তাই তাড়াতাড়ি যেতে পারিনি বৃন্দাবনে, তাই পথ হারিয়ে ফেললাম, আর সেই জন্য তোমাকে ছাড়লাম, অর্থাৎ তোমার আমার ছাড়াছাড়ি হয়ে গেল। তুমি আমার প্রতি রুষ্ট হয়ে না, ভাগ্যদোষে একাকিনী হয়েছিলাম, তুমি আমার আগে চলে গেলে, আর দৈবযোগে কৃষ্ণ আমার নাগাল পেল। তুমি মনে দুঃখ ভাবনা করো না, আপনাকে আপনি রক্ষা করতে হয়। দেখো, তোমার মুখে চুমু দিলাম, তুমি আমার দ্বিতীয় প্রাণ, তোমাকে পেয়ে আমি যেন বেঁচে উঠলাম, বিধাতা আমাকে রক্ষা করলেন। তোর অলঙ্কারাদি না দেখে আইহন যদি আমাকে কিছু জিজ্ঞেস করে, তবে তার কাছে কি বলবো? যমুনা তীরে কদম্বতলে ঘামে আমার কাচুলি ভিজে গেল। ওগো বড়াই, হাঁস যেমন পুকুরের জল আলোড়িত করে তেমনি রাধাকে কৃষ্ণ উৎপীড়ন করলো। বলো বড়াই, আইহনের ঘরে গিয়ে বলো, কানাই শুল্ক আদায়ের ছলে পথে আমাকে আটকালো। হাড় কেউর এবং অন্যবিধ অলঙ্কারাদি জোর করে কানাই কেড়ে নিল। তার মনে যত সন্তাপ ছিল কুঞ্জতলে সেসবের প্রতিশোধ নিল। আমার বাহু মোচড় দিয়ে সমস্ত বলয় ভেঙে দিল, স্তনের আঁচল ছিঁড়ে দিল। শূন্য প্রান্তরে কৃষ্ণ নাগাল পেল আমার, জোর করে বুকে টেনে নিল। অনেক প্রকারে সে আমাকে অনুরোধ জানালো, কিন্তু রতিক্রিয়ার আশ্বাস তাকে দিলাম না। এই কথা আমি তোমাকে বললাম, এখন চলো নিজে ঘরে ফিরে যাই। 3. নৌকাখণ্ড। রাধার সঙ্গে কামকেলিতে আসক্ত চিত্ত কৃষ্ণ একটি ক্ষুদ্র পন্থা কোনো রূপে উদ্ভাবিত করে অনেকক্ষণ বড়াইয়ের সঙ্গে আলাপ করলেন। রাধাকে না পেয়ে আমার চিত্ত ব্যাকুল, তার জন্য দিনরাত আমার ঘুম আসে না। বড়াই, রাধার বিরহে আমি উন্মত্ত হলাম, তাকে না দেখলে আমার প্রাণ বাঁচে না। আইহনের স্ত্রী রাধা বড়ই ধূর্ত, কথার কৌশলে তোমার কাছে তাকে আনতে পারিনি। নিজেই কোনো প্রকার বুদ্ধি বাতলে দাও, সেই মতো তোমার উপকার করব। আমার জন্য ছলনা করে রাধাকে বলো, চলো মথুরার হাটে দুধ নিয়ে বিক্রি করি, এবার তোমাকে অন্য পথে নিয়ে যাব, তাহলেই রাধা আর কানাইয়ের হাতে পড়বে না। তোমার কথা আমার মনে লেগেছে। দেখো, বর্ষাকাল উপস্থিত হলো, আমি রাধাকে নিয়ে মথুরার হাটে যাব, তুমি যমুনার ঘাটে নৌকা নিয়ে থাকবে। তোমার কথায় তাহলে আমি আনন্দিত মনে এখন নৌকা বাঁধতে অর্থাৎ প্রস্তুত করতে যত্ন করি গে। আমি নৌকা তৈরির গাছ চাইতে এখন বৃন্দাবনে যাই। হাতে লড়ি নিয়ে বড়াই আগে আগে যায়, তার পেছনে গোয়ালিনী অর্থাৎ রাধা দধির চুপড়ি নিয়ে অগ্রসর হয়। যেখানে মহাদানী সেজে কৃষ্ণ অবস্থান করে, সে পথ এড়িয়ে ধীরে ধীরে বড়াই যমুনার হাটে যায়। লাস্য ও হাস্য পরিহাস সহকারে নানা প্রকার রঙ্গ কৌতুক করতে করতে যত সব গোয়ালিনী বড়াইয়ের সঙ্গে গমন করে। যেতে যেতে আনন্দচিত্তে মঙ্গলগান গাইতে গাইতে 1600 গোপী কোলাহল করতে থাকে। বড়াইকে সামনে দিয়ে এবং তারই ভরসায় গোয়ালিনী অর্থাৎ সখীগণ অর্থাৎ ব্রজবালাগণ মথুরা যাত্রা করল। কতক্ষণ গিয়ে তারা যমুনার ঘাট পেল। সেইখানে যমুনা ঘাটে সকলে আপন আপন পসরা নামালো। সকলেই যুক্তি করে বড়াইকে বলল, মথুরাই পার করি, পাটনি কোথায়? বড়াই বলতে শুরু করলো, শোনো ওলো নাতনি, ওইখানে নৌকা নিয়ে পাটনি আছে, চন্দ্রাবলী মনের আনন্দে ডাক দাও। কুলে নৌকা ভিড়িয়ে কানাই বলে, ব্রজবালাগণ তোমরা এসো, নৌকায় চড়ো। যমুনা দেখে রাধা মনে ভয় পেল, বলল, আমার সব সখীকে আগে পার করো। 5খানি পাট দিয়ে গড়া আমার নৌকা, একে একে তোর সব সখীকে পার করি। দুধ নিয়ে মথুরা নগরে যাব, সাবধানে তাড়াতাড়ি সব সখীকে পার করে দাও। রাধার কথা শুনে কানাই আনন্দিত চিত্তে তাড়াতাড়ি সব সখীকে পার করে দিল। অতঃপর বড়াইকে সঙ্গে করে গোয়ালিনী অর্থাৎ রাধা বলল, তাড়াতাড়ি পার করো। বড়াই, পানি অর্থাৎ স্রোত কেমন প্রখর দেখছো, 3 জনের ভার আমার নৌকা সইতে পারে না, তাহলে কেমন করে বড়াইকে সঙ্গে নিয়ে রাধা পার হবে? এই কথা শুনে রাধা মনস্থির করলো, বলল, পাটনি, আগে তুমি বড়াইকে পার করে দাও। নৌকায় একা বড়াই যখন চড়ল, তখন মনের উল্লাসে কানাই তাকে পার করে দিল। পেছনে একা পার হতে রাধিকার বড় ভয় করতে লাগলো। 5খানি তক্তা দিয়ে আমার নৌকাখানি,
তৈরি। নিজেই হলাম তার কর্ণধার। দধির পসরা বোঝাই করে যমুনা পার হতে চাও? দেখো, আমার কথা শোনো। বিনা কপর্দকে আমি কাউকে পার করিনি। তোমার কথাতেই সকল সখীকে সাবধানে পার করে দিলাম। তোমাকে যদি আমি পার করে দিই তবে সপ্তকণ্ঠী হার বাধা দাও। তোমার মুখচন্দ্র দেখেই আমি যমুনাতে ফাঁদ পাতলাম। এখন রসের কথা বলো, তবেই তোমাকে পার করে দেব। তোমাতে আমার মন মজেছে, কাছে এসে আলিঙ্গন দান করো। তাতে আমার প্রত্যাশা অর্থাৎ কামনা অনেক। এই বিশাল যমুনা জলে আমি নৌবাহী অর্থাৎ নাবিক। কথা রসযুক্ত করে অর্থাৎ সরস কথা বলে রতিক্রিয়া অঙ্গীকার করো, আমার নির্দেশ বাক্য পালন করো। ঘাটের পাটনি তুমি, কৌতুক পরিত্যাগ করো। কি জন্য তর্ক বিতর্ক করছো? আমার দধির পসরা পার করে দাও, তাড়াতাড়ি মথুরা যাব। এই পুণ্য নদীকূলে পাপ কথা ঘোষণা করছিস, এ তোর কেমন আচরণ? পরের স্ত্রীকে পরিহাস করছিস, ধর্মের বিচার জানিস নে? মদন বানে দেহ আমার দগ্ধ হয়ে গেল, আর কি আমার নদীকূল রে? রাধে, পাপ পুণ্য না করে জোর করে তোমাকে ধরবো। জোর করে ধরবি? আমিও হেলাই যমুনাতে ঝাঁপ দিয়ে মরবো। বাতাসে বরুণ, সূর্য সাক্ষী। এই হত্যার দায় তোমাকে দেব, অর্থাৎ সকলকে সাক্ষী করে বলছি, আমার আত্মহত্যার জন্য দায়ী করব তোমাকে। কালকেলির জন্য পরিহাস করছি, আর তুই মরণ ইচ্ছে করছিস? এ তোর কেমন ব্যবহার? লো রাধে, ঘাটের ন্যায্য শুল্ক দিয়ে দে, যমুনাতে পার করব। এত সব সখী কি পার করলে, তার জন্য নিলে পয়সা, আর আমার কাছে চাইছো শুল্ক? লজ্জা নাই তোমার বাপের? সকলের বন্ধক স্বরূপ তোমাকে রেখে দিয়েছি, আমার আশা পূর্ণ করো। রানী চন্দ্রাবলী, একটি কথা শোনো। যতক্ষণ পর্যন্ত বাতাস যমুনা জলে তরঙ্গ সৃষ্টি না করে, ততক্ষণে নৌকা বেয়ে আমি তোমাকে পার করব। অতএব এসো, দধির পসরা নৌকায় তুলে দাও। আমাকে ছেড়ে সব সখী পার হয়ে গেল, এদিকে বেলাও অনেক হলো, হাট বন্ধ হয়ে যাবে। এইসব মনে মনে চিন্তা করে রাধা নৌকায় চড়ে বসল। দধির চুপড়ি নৌকার খোলে রেখে দিল। প্রকৃত ব্যাপার না জেনে নৌকায় চড়তে বললাম। এমন ভাঙা নৌকা চড়ার যোগ্য নয়। সুন্দরী রাধে, এখনও মনে স্থির করো, ওপারে যাবে নাকি এপারেই থাকবে? ঝাঁঝরা নৌকো মধ্যে পানি নিচ্ছে, অর্থাৎ নৌকার মধ্যে পানি ঢুকছে, এমন নৌকাতে হে চক্রবাণে তোমার কথাতেই একলা চড়লাম এবং পসরাও নামালাম। কানাই, অতি সাবধানে আমাকে পার করে দাও। তবে আইহনের রানী, আমার কথা শোনো। ঝলকে ঝলকে পানি উঠছে নৌকায়, তাড়াতাড়ি পানি মেরে ফেলছি। রাধে, সতর্ক হয়ে মাঝ নৌকায় বসে থাকো, আমি পার করে দেব, ভয় নেই। মধ্য যমুনায় বাতাস বেশি হয়ে গেল, পর্বত সমান ঢেউ এসে নৌকায় লাগলো। তখন রাধা চিৎকার করে বলে উঠল, বেয়ে চলো, বেয়ে চলো, একবার অনন্ত আমাকে প্রাণে বাঁচাও। আকাশ স্পর্শ করে যখন ঢেউ আসে, তখন রাধার মুখের পানে চেয়ে কানাই হাসে। কোন প্রকারের কি বুদ্ধি করবে এখন রাধা? মধ্য যমুনায় আমার নৌকা আর চলে না, দিক বিদিকে কিছু জানি নে, বড় ভয় লাগছে কানাই। তোমাকে স্ত্রী হত্যার পাপের ভাগী করব। দাঁতে কুটু নিয়ে তোমাকে বলছি, যা চাই তাই দেব, আমাকে পার করে দাও। সাবধান হয়ে রাধে, আমার কথা শোনো। এখানে তুমি আমি আছি, আর কেউ নেই। তোমাকে বিপদে উদ্ধার করব, ভয় করো না। নৌকার মতো সরস কামকেলি করতে দাও। রাধার নয়নের পানি অজস্র ধারায় ঝরে। রানী চন্দ্রাবলী অত্যধিক বিলাপ করতে থাকে। কৃষ্ণের কথায় রাধা ভীত হয়ে পড়ল। কৃষ্ণের কথা শুনে কম্পিতা ভয়াতুরা রাধা যমুনার জলে অঙ্গের বসনভূষণ নিক্ষেপ করল। গোয়ালিনী রাধা যখন তার শরীর হালকা করল, তখন কৃষ্ণ হে হে শব্দে এক প্রকার আনন্দধ্বনি উচ্চারণ করল এবং হে হে বলতে বলতে নৌকা বাইতে লাগলো। হে হে শব্দে বারবার উৎসাহসূচক বাক্য উচ্চারণ করতে লাগলো। নৌকা ছুটতে লাগলো যেন আকাশের তারা, অর্থাৎ উল্কা। অর্ধেক নদী যেতে পুনরায় প্রখর বাতাস উঠল। রাধা বলল, কানাই, তাড়াতাড়ি বেয়ে যাও। ঢেউ দেখে আমার সরা গা কাঁপছে। কানাই, এবার আমাকে বিপদে পার করো। পার হতে পারলে তোমার কথার অন্যথা আর করব না। নৌকা আরও বেশি দুলিয়ে দিল কৃষ্ণ। তাতে রাধার মন ভয়ে দ্বিগুণ হলো। কৃষ্ণের মনে মদন বিকার দেখা দিল। ছলনা করে রাধার পসরা নড়িয়ে দিল। তখন ঘৃত দধি ঘোল ছড়িয়ে গেল।
রাধা ভয় পেয়ে কৃষ্ণের কোলে অর্থাৎ আশ্রয় প্রার্থনা করলো, কানাই আমাকে কোলে করো, কিন্তু বড়াই যেন না জানে। বড়াই জানলে কংস আইহন সকলেই জেনে যাবে। এ কথা শুনে কানাই মনের আনন্দে নৌকা ডুবিয়ে রাধাকে কোলে নিয়ে ভাসতে থাকলো। কৃষ্ণ ভীতা রাধার আলিঙ্গন লাভ করলো।